আপু, জাপান যেতে যদি ভাষা না জানা থাকে তাহলে কি সমস্যা হবে খুব, নাকি ভাষা না জানা থাকলেও যাওয়া যাবে? আচ্ছা, জাপান আসাটা সোজা, ঠিক আছে, বাট এখানে পার্মানেন্ট থাকা বা এখানে পড়ালেখা করা, জীবন চালায় নেওয়া খুবই কষ্ট। সত্যি কথা বলতে, যেটা আমরা ভিডিওতে দেখাই সেটা সেরকম আসলে সব কিছু গুছানো না আমাদের জীবন, তাই না? বা এখানে কেউ গুছিয়ে দিবে না, নিজেরটা নিজেরই করতে হবে। তো ভাষা না জানা থাকলেও জাপানে আসা যায় কি না আমি জানি না, যেহেতু আমি স্টুডেন্ট ভিসায় এসেছি। তো সেই ক্ষেত্রে ভাষা না জানা থাকলে বা কোনো সার্টিফিকেট না থাকলে আসা কঠিন। বা এম্বাসিতে কিন্তু আমাদের স্টুডেন্ট ভিসায় ভাইবা হয়, ঠিক আছে, সেখানে কিন্তু সব কিছু জাপানিজেই হয়। প্রথমত যদিও আমরা আমাদের জিএলপিটি বলো নাট বলো সেটা সাবমিট করার পরেও কিন্তু ওরা আমাদেরকে সেখানে সাকুবন পড়তে দেয়, যেটা জাপানি যে প্যাসেজ টাইপের থাকে সেটা শুনে বা আমাদেরকে কাঞ্জি জিজ্ঞাসা করে। এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসির রুলস। তো সেটা যদি তুমি নিজের যোগ্যতায় যে কোনোভাবে পার করতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আসা যাবে জাপানে। বাট ভাষা না জানা থাকলে জাপান আসার পরে তুমি জাপানিজদের কাছে ব্যবহারটা পাবা সোজা কথা কাজের বুয়া বা কাজের ছেলে মেয়ের মতো। কারণ এইখানে তারা আমাদের জন্য তাদের ভাষা চেঞ্জ করবে না কখনোই, তারা আমাদের জন্য আমাদেরকে বোঝানোর জন্য ইংরেজি শিখবে না কখনোই, ঠিক আছে, কারণ সেটা তাদের দেশে ম্যান্ডেটরি না, তাদের জন্য না। বাট আমাদের কি হইতে হবে, আমাদের জাপানিজেও প্রো ম্যাক্স হইতে হবে, ইংরেজিতেও প্রো আলটা হইতে হবে, মানে যাই বলো, মানে আমাদের ভাষার দক্ষতা থাকতে হবে চারটা। মূলত বাংলা, আমরা বাংলাদেশি, আমাদের দেশ থেকে আমাদের মায়ের ভাষা বাংলা। দ্বিতীয়ত হচ্ছে ইংরেজি, কারণ যার সাথে আমি জাপানিজে কমিউনিকেশন করতে পারবো না সেক্ষেত্রে আমাকে ইংলিশে বলতে হবে, তারা সেখান থেকে ট্রান্সলেট করে শুনে। থার্ডলি, তুমি যেখানে জব করবা আরবাইতে করবা সেখানে তোমার সাথে অনেক কলিগ থাকবে অন্যান্য দেশের, তাদের সাথে তোমাকে কমিউনিকেশন করতে হবে ইংলিশে, না হলে হিন্দিতে, ঠিক আছে, হিন্দিতেও ভালো হইতে হবে, নাহলে তোমার জীবন চালায় নেওয়া কষ্ট। বাট আমার সাজেশন হবে, যদি জাপানে সেটেল হতে চাও, জাপানে পার্মানেন্ট জব করতে চাও, সেক্ষেত্রে জাপানিজে যদি প্রোম্যাক্সের উপরেও কিছু হইতে হয়, জাপানিজ প্রোম্যাক্স শেখানো, সেভাবেই ভাষাটাকে আয়ত্ত করতে হবে। কারণ এই দেশে তাদের দরকার কর্মী, হ্যাঁ, তাদের সাথে আমাদের সম্পর্কটা বুঝো, আর আমাদের দরকার টাকা। তার তার বিনিময়ে তারা আমাদেরকে টাকা পেমেন্ট করে, আমরা তাদেরকে সার্ভিস দিই, সেভাবেই তাদের সাথে আমরা কাজ করি। তারা আমাদের জন্য তাদের কালচার চেঞ্জ করবে না, বা আমাদের জন্য তারা কোনো সুযোগ সুবিধা এখানে প্রোভাইড করবে না। ভিডিওতে জীবন দেখতে যত সোজা, বাস্তব জীবন ততটাই কঠিন। যে জাপানিজ ভাষা পারে না তার জন্য কাজের জায়গা বলো, স্কুল বলো, কলেজ বলো, মানে সেখানে তাদের থেকে, মানে কাজের ছেলেমেয়ের সাথেও আমাদের দেশে মানুষ এরকম বিহেভ করে না, তাদের ব্যবহার আচার এরকম হয়ে দাঁড়ায়। আমি কখনোই দেখব না আমার ভিডিওতে জাপান নিয়ে খুব বেশি প্রশংসা করে ভিডিও বানাই, কারণ আমি অভ্যস্ত, আমি এখানে স্টুডেন্ট ভিসায় আসছি, আমি তাদের ব্যবহারটা শুরু থেকে দেখেছি, ঠিক আছে। তো যাই হোক, ভাষা না জানা থাকলে জাপান জীবন হবে দুর্বিষহ, এক কথায়। মানুষ ভিডিওতে অনেক কিছুই দেখাবে, যে যেখানে চায় সে চায় সেখানের পরিবেশটা সুন্দর করে তুলে ধরতে, না, বাস্তব জীবন অনেক কঠিন। বাস্তবতা মেনে নিয়ে আমাদের জীবন চালাইতে হবে। এখানে আমাদের বাবা মা আমাদেরকে কষ্ট করে পাঠাইছে আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমরা বাবা মাকে দেখবো, সেটা আমাদের দায়িত্ব, কিন্তু ভবিষ্যৎ গড়ার জন্যই কিন্তু পাঠাইছে। এখানে আমাদেরকে বসে বসে ভিডিও বানানোর জন্য পাঠায়নি, তাই না? তো ভাষা না জানা থাকলে জাপানিজদের সাথে কমিউনিকেশন করা সব কিছুতে বিপদ হয়ে দাঁড়াবে। তারা তোমাকে কাজের ছেলেমেয়ের মতো ইউজ করবে দিন রাত। মানে তুমি কাজ করে মরে যেতেছো, ডোন্ট কেয়ার, তুমি ভাষা পারো না, তোমাকে সকাল বিকাল হুকুম দিবে, কথা শোনাবে, তোমার কথা আরেকজনকে গিয়ে বলবে, হাসবে তোমাকে নিয়ে পেছনে পেছনে। বাস্তবতা, আমি যদি মিথ্যা বলে থাকি আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। বাট আমরা যারা ভাষা পারি ওরা আমাদের সাথে এগুলো করার সাহস পায় না, কারণ ওরা চায় ওরা আমাকে একটা কোয়েশ্চেন করতেছে, আমি ডিরেক্ট রিপ্লাই করব সাথে সাথে। সেই মুহূর্তে যদি আমি হাসি বা আমি ইতস্তত বোধ করি জাপানিজ বলতে, ওরা সেখানে পেয়ে বসে। তখন তোমার সাথে ব্যবহার হবে ওদের কি, যে কাজের লোক, কিন্তু তুমি কিন্তু সার্ভিস ঠিকই দিচ্ছ। নো, সেখানে ব্যবহার ভালো হবে না। তো জাপান থাকতে হইলে জাপানিজ ভাষাকেই মায়ের ভাষা বানিয়ে নিতে হবে, সোজা কথা। হ্যাঁ, আমার মাদার ল্যাঙ্গুয়েজ আছে বাংলা, কিন্তু এখানে তো আমাকে কাজ চালাইতে হবে, জীবন চালাইতে হবে, বাস্তবতাকে সম্মুখীন হতে হবে বাস্তবতার। তো সেক্ষেত্রে জাপানিজ ভাষা মানে গিলে খেয়ে নিতে হবে, সোজা কথা। হ্যাঁ, একদিন দুই দিনে ভাষা শেখা সম্ভব না, বই পড়েও ভাষা শেখা সম্ভব না। বই পড়ে আমরা ওয়ার্ড মিনিং মুখস্থ করব, কাঞ্জি প্র্যাকটিস করব। কাঞ্জি একদিন দুদিনে শেখার জিনিস না রে ভাই, 4 বছর ধরে পড়ালেখা করতেছি, এখনও সব কিছু পারি না, প্রোম্যাক্স হইতে পারি নেই এখনও, অনেক অনেক শেখার বাকি আছে। কিন্তু
আমি বলবো শিখে নাও, না হলে ব্যবহার খুব খারাপ পাবা, দিন শেষে কাজ করে মরে গেলেও কেউ মূল্য দিবে না। এই দুঃখ কাউকে বলার মতো না, কারণ বাংলাদেশে সবাই বসে দেখতেছে কি তুমি জাপানিজ ইয়েন ইনকাম করতেছো, সো তুমি খুব ভালো আছো, ঠিক আছে? তোমার পেছনের বাস্তবতা কি হচ্ছে, তোমার কোন দিক দিয়ে বাস ঢুকতেছে আর বের হইতেছে, সেটা কেউ এখানে দেখবে না, ঠিক আছে? সবাই দেখে আমি খুব ভালো আছি এখানে, সবাই আমার মাকে যে সেটাই বলে, কিন্তু আসল বাস্তবতা আমি জানি, কারণ আমি তো আমার সব কিছু আমার মাকে শেয়ার করি, আমার মাও জানে। তো যাই হোক, সবাইকে দেখানোর জন্য আমাদের জীবন না, আমাদের জীবন আমাদের জীবন কেউ গুছাই দিবে না, গুছাই নিলে সবাই হিংসা করবে, এটাই দুনিয়ার বাস্তবতা। তবে আমি বলবো জাপানিজ ভাষা সবাই মানে কি বলবো হজম করো, গিলে খেয়ে হজম করে ফেলো যারা জাপান আসো, কারণ ভাষা না জানলে ভাই ওদের মতো ভালো মানুষ আমাদের বাংলাদেশের মহিলারাও না, ঠিক আছে? কী আর বলবো। তো জাপানিজ ভাষা শিখতে হবে, জাপান থাকতে হলে জাপানিজ ভাষার কোনো বিকল্প নাই। সোজা কথা, জাপানিজ আলট্রা প্রোম্যাক্স হতে হবে। সেটা তুমি কালচারে না হও, বাট ভাষার দিক থেকে হও, যাতে কোনো দিকে তোমাকে কেউ না ঠেকাইতে পারে। কাজের জায়গাগুলোতেও সেম, কারণ তুমি বিদেশিদের সাথে কাজ করবা সারাক্ষণ, হ্যাঁ? তো তুমি যখন ভাষাটা ভালো পারবা, আরেকজন তোমার সাথে যে কাজ করবে সে নিশ্চয়ই, সবাই ভালো ভাষা পারে না, আমি আমার জব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো যখন আমি ভাষা পারি, সেক্ষেত্রে ওরা আমার সাথে মিসবিহেভ করলে বা কাজ করতে না চাইলে সেটা আমরা ডিরেক্ট জাপানিজদেরকে বলতে পারি বা লিডারদেরকে ইনফর্ম করতে পারি। তো সেক্ষেত্রে ওদের থেকে যে ভাষা পারে বা আমি যখন ভাষা পারি, আমাদের মূল্য সেরকমই দেওয়া হয় সেখানে। জব ক্ষেত্রে তুমি যদি ভাষা ভালো পারো, তোমাকে সম্মান করে রাখবে, আদরও করে রাখবে, তুমি কাজের মধ্যে ও দাঁড়ায় থাকতে পারবা, ফোন দেখতে পারবা, পানি খাইতে পারবা, সেক্ষেত্রে ওরা তোমাকে কোনো কৈফিয়ত চাবে না। কিন্তু যখন তুমি ভাষা না পারবা, যদি ওদের ওয়াশরুমও পরিষ্কার করে দাও, ভালো ব্যবহার পাবা না, সোজা কথা। ওরা চায় ভাষা, ওদের দরকার কর্মী, আমাদের দরকার টাকা। তো এই জন্যই ওদেরকে আমাদের কাজ সার্ভিস দেওয়া, ওদের কাজ আমাদেরকে বেতন দেওয়া, এটাই ওদের সাথে আমাদের সম্পর্ক। সুন্দর প্রকৃতি দেখলাম আর জাপানে চলে আসলাম, নো, বাস্তবতা অনেক কঠিন, অনেক কঠিন। এখানে লিভিং কস্ট অনেক বেশি, টিউশন ফিস অনেক বেশি। আগে 7 লাখ 8 লাখ 9 লাখ টাকায় সেনমন পড়া যেত, এখন সেগুলো যায় না। এখন এগুলো সব বেড়ে দাঁড়াইছে কত, 17 লাখ 18 লাখ 19 লক্ষ টাকাতে। আমি যেটাতে পড়ি সেটা 18 লক্ষ টাকা, 1 বছরের বেতন, ঠিক আছে? এত সোজা না জীবন। বাসা থেকে তুমি কয়কাল এনে চলবা? বাসা থেকে যদি টাকা এনে বিদেশে পড়তে হয়, তাহলে বিদেশে থাকার অর্থ নেই, তাই না? আর আমি বলবো যারা স্টুডেন্ট আসো, শুধুমাত্র আরবাইতো করে আসলে খরচ চালানো অনেক কষ্ট। আরও আমি বলবো না হ্যান্ড ক্যাশ করতে, হ্যান্ড ক্যাশ করা ঠিক না, এটা নিষেধ, কিন্তু অন্যান্য অনেক রাস্তা আছে বিজনেসের। জীবনকে গুছায় নেওয়ার জন্য ইনকামের রাস্তা একটা রাখলে চলবে না, অনেকগুলো রাস্তা বের করতে হবে, অপশন থাকতে হবে জীবনে, ঠিক আছে? যে আজকে আমার এটা দিয়ে চললো না, আর্ন হইলো না, আমি আরেকটা দিয়ে করি, তাই না? জীবনকে নিজেরটা নিজেরই গুছায় নিতে হবে, ঠিক আছে? এত সোজা না জীবন চালানো। আমরা দেখাই সৌন্দর্য, আসলে সৌন্দর্য কিন্তু তৈরি করতে হয়, এটা কিন্তু তৈরি করা থাকে না, তাই না? এটাই হচ্ছে আমাদের জীবন। তো জাপানে ভাষা না জেনে আসা হবে বোকামি, একদম সত্যি কথা।